बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমের এই সিজনে আবারও চলে আসলাম একটা ম্যাঙ্গো স্পেশাল কেক নিয়ে। আশা করছি অবশ্যই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই পেজ ফলো করে আমার পাশে থাকবেন। তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ম্যাঙ্গো কেক বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম আমি 2টা পাকা আম। তো আমগুলোকে প্রথমেই আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি একটা নাইফ দিয়ে এটাকে একটু কেটে নেব। এই আম দিয়ে বানানো কেকটা খেতে খুবই সুস্বাদু আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। তো এখন আমি নাইফ দিয়ে কেটে একটু টুকরো টুকরো করে নিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে আমি আমের এই পালটা তুলে নেব, তাহলে হাত দিয়ে আর খোসাটা ছাড়ানো লাগে না। তো এইভাবে আমি আমটাকে বাটিতে নিয়ে নেব, তারপর ব্লেন্ডারে দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো এই কাজটা আমি পরে করে নিচ্ছি। এখন আমি ম্যাঙ্গো কেক বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সিং বোল আর দিয়ে দিলাম একটা ডিম। ডিমটাকে একটু ফেটিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ চিনি। তারপর আবারও ডিম আর চিনিটাকে 4-5 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা এই কাজটা খুব সহজেই করে নিতে পারেন, আর যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা একটু কষ্ট করে সময় নিয়ে এই কাজটা করতে হবে। এই পর্যায়ে ডিমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে তারপর আমি আবারও 4-5 মিনিট এটাকে বিট করে নেব। যখন একটু ফোম হয়ে আসবে ডিমটা, তখন আমি এটা বিট করা বন্ধ করে দেব। তো এখন খুব সুন্দরভাবে আমার ডিমটা ফোম হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে মিশিয়ে নেব 1 কাপ আটা। তো একটা স্টিনারে আটাটা নিয়ে আমি একটু চেলে নেব। এখন আমি হ্যান্ড উইচ দিয়ে আটা আর ডিমের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি নিয়ে নিলাম এখানে 1/2 কাপ লিকুইড দুধ। দুধটা এই পর্যায়ে কুসুম গরম আছে। অল্প অল্প দুধ দিয়ে আমি এই কেকের ব্যাটারটা তৈরি করে নেব। এই কাজটা একটু স্মুথলি করে নেবেন, তাহলে কেকটা খুব সফট হবে, খেতেও ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে আমের পিউরিটা। তো এখানে আমি 2টা বড় সাইজের আম ব্লেন্ড করে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখন আমি এই কেকের ব্যাটারের সাথে আমটা ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। আবারও কিছুক্ষণ এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো এখানে সামান্য টুটি ফুটি। এটা দিলে খেতে খুবই ভালো লাগে কেকটা। তারপর আবারও এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে ব্যাটারের থিকনেসটা হবে এইরকম, খুব বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। তো এখন আমি কেকের বাটিতে ঢেলে নেব। তার জন্য একটা কেকের বাটিতে পেপার বিছিয়ে তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দেব এই ব্যাটারটা। তো ব্যাটারটা দিয়ে বাটিটা একটু ড্যাপ ড্যাপ করে নেব, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। তারপর আমি চুলাতে চলে যাব। তো চুলাতে একটা প্যান বসিয়ে আগে থেকে আমি এটাকে প্রিহিট করে নিয়েছি। তো একটা স্ট্রেনার দিয়ে এর উপরে কেকের বাটিটা বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে প্রথমে আমি 15 মিনিট এটাকে কুক করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে নেব। তো প্রথম অবস্থায় আমি ড্রাই ফ্রুটগুলো দেই নাই, কারণ কেকটা যখন ফুলে যাবে তখন এই ফ্রুটসগুলো নিচে চলে যাবে। তো এখন দিয়ে তারপর আমি এটাকে আরও 30 মিনিট বেক করে নিয়েছি। এই পর্যায়ে মাশাআল্লাহ আমার কেকটা রেডি হয়ে এসেছে। তো এখন আমি একটু চেক করে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা স্টিক। তো স্টিকটা দিয়ে আমি এইভাবে চেক করে নিয়েছি। তো আমার কেকটা মাশাআল্লাহ পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি ঠান্ডা করে আপনাদের ডিমোল করে দেখাচ্ছি। তো প্রথমে একটা নাইফ দিয়ে চতুর্পাশটা একটু ছাড়িয়ে নেব। তারপর আমি আপনাদের ডিমোল করে দেখাচ্ছি। কেকটা সামান্য গরম থাকা অবস্থায় আমি এটাকে ডিমোল করে নিয়েছি, কারণ গরম কেক খেতে খুবই ভালো লাগে। মাশাআল্লাহ এখন আমার ম্যাঙ্গো স্পেশাল কেক রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমনি অসাধারণ হয়েছিল। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন। এখন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কত সফট হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।